ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর সত্যি বলতে তোমাদেরকে ভীষণ থ্যাংক ইউ কি আমি নিজে একা পুরো নিজের চ্যানেলটার উপর এখন এই সায়ন চলে যাওয়ার পর কাজ করছি। তো বেশ ভালোই রেসপন্স পাচ্ছি, যেইটুখানি ভিউজ আসছে আমার কাছে সেটাই অনেক। কেন কি আমি মনে করি আমি যেইভাবে কাজটা করছি সেই জন্য ওই ভিউজটাই অনেক। এবার অবশ্যই আমি আমার কাজের মাত্রাটা বা কাজের কোয়ালিটিটা যখন বাড়াবো আশা করি কি আমার সব রেজাল্টটাও তখন সেরকম হবে। অবভিয়াসলি কাজ যেরকম সেরকম রেজাল্টও তো সেরকমই আশা করতে হবে। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, সকালবেলায় বেরিয়ে ছেলেকে ছেলের প্রচণ্ড পেটে ব্যথা করছে, সেই জন্য মানে পেটে ব্যথাটা কীরকম হচ্ছে হঠাৎ হচ্ছে আবার কমছে। এবার তোমাদের যাদের ঘরে মোটামুটি 7-8 বছরের বাচ্চা আছে তারা একটু প্লিজ আমাকে জানিও কি এটা কি ওয়েদারের জন্য হচ্ছে, মানে সবারই কি মোটামুটি হচ্ছে কি জানি না কিসের জন্য। আজকে ট্রাই করব কি ওকে, এমনি আমি হোমিওপ্যাথি মেডিসিন দিচ্ছিলাম, তো আজকে আমি ট্রাই করব কি ওকে একটা ডক্টরের কাছে নিয়ে যাওয়ার। কেন কি সেটার জন্য আমার ভীষণ হেডেক হয়ে যাচ্ছে। তোমরা তো জানোই কি ওর বাবা নেই, একটু টেনশন হচ্ছে। এবার কিছু কি করে বলো তো পাল্টি না হলেও হবে না। কেন কি দেখা গেল একটা পোয়েম তোমার প্রথমের দিকে ধরো বলে দিল 8 লাইন কি 9 লাইন লেখো, আর একটা পোয়েমে দেখা গেল কি মধ্যখানে স্ট্যান্ডার বা পিছনের স্ট্যান্ডার দিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, তখন তো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ আচ্ছা, না 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 ওদের পোয়েমে এখন তো স্কুলে হয়নি তো, এটা পোয়েমটাই মুখস্থ করতে থাক না পারালদি, পোয়েমটা মিনিং গুলো করতে থাক স্কুল যখন। হ্যাঁ হ্যাঁ আমি তো ওকে বলেছি যে হাফ ইয়ারলি অবধি তোমার মোটামুটি সিলেবাসে বেশ কয়েকটা পোয়েম আছে। আমি ওকে বলছি স্কুলের আশায় থাকিস না, তুই যতদিন পারিস আগে পোয়েমগুলো মুখস্থ যতটা পড়া করা যাবে, তারপর স্কুল দেবে ফটফট করে নেবে। ঠিক আছে পাইল। হুম হুম। তো আমার ছেলের টিচার ফোন করেছিল, তো একটু কিছু সমস্যা হচ্ছে, মানে সমস্যা না ওর কিছু জানার ছিল, সেই জন্য আমাকে জানার জন্য আমার ছেলের টিচার এখন ফোন করেছিল, তো একটুখানি কথা বলতে গেছিলাম। আর ফ্যানটাও চলছিল, ভয়েসের প্রবলেম শুনতে তোমাদের অকওয়ার্ড ফিল হতে পারে, একটু সাউন্ড, সেই জন্য ফ্যানটা অফ করে দিলাম। তো ছেলেকে ফার্স্টে সকালবেলায় উঠেই কালকে একটুখানি মানে ছেলেকে একটুখানি গায়ে হাত তুলে ফেলেছি, মেরেছি। কেন কি একদম মানে বলতে মানে আমি একদম মানে দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতন হয়েছে, মানে এত বুঝিয়েছি একদমই কথা শোনেনি। বা আর অন্য জায়গা থেকেও টিচারের কাছ থেকে রিপোর্ট এসছে, তো মা হিসাবে কারোর কাছ থেকে রিপোর্ট শোনা সেটা খুবই কষ্টকর ব্যাপার। আর সবথেকে বড় কথা হচ্ছে একদমই পড়াশোনা করতে চাইছে না, আর পড়াশোনাটা তো করতেই হবে, সেই জন্য অনেক দিন বলতে কালকে একটুখানি ধৈর্য হারা হয়ে গেছি বলে ছেলেকে একটুখানি গায়ে হাত তুলে ফেলেছি। তো আজকে সকালবেলা আর ওর একটুখানি শরীরটাও খারাপ, তো অনেক করে ভালো করে বুঝালাম। সকালে উঠে ওকে রেডি করলাম, জল মুড়ি খাইয়ে দিলাম আর বাজার করে নিয়ে আসলাম। আজকে আমার দুপুরে রাঁধছি শুক্তো, যেটা মানে একদম পাতলা শুক্তো, যেখানে সর্ষে পোস্ত কিচ্ছু থাকে না বা দুধ ফুদ এইসব থাকে না, ওটা তো অনুষ্ঠান বাড়ির শুক্তো হয়ে যায়। যেটা ঘরে শরীর খারাপ হলে যেই শুক্তোটা হয় সেই শুক্তোটা রাঁধবো। আর কিছু ট্যাংরা মাছ পেয়েছিলাম বাজারে, সেই ট্যাংরা মাছ 4খানা নিয়ে এসছি, আমার আর ছেলের এনাফ। আর কিছু মোরলা মাছ পেয়েছি সেটাও নিয়ে এসছি, তোমাদের বাজারটা দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক, ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, এখানে পুরো বিছনাটা একদম মেসি, মানে কিচ্ছু এখনো কাজ করিনি। ওইখানে বক্স জানলার ওখানটাও মেসি, এখানে বোতল ছড়ানো, এখানে সব কিছু এখনো ঘরে এলোমেলো আছে, সব ঠিক করব। এইখানেও মোটামুটি মেসি হয়ে গেছে, জলের বোতল পড়ে আছে। এই ঘরটাও আমার পুরো মেসি হয়ে আছে একদম। দাঁড়াও লাইটটা জ্বালাই, মানে এখনো বাসি কাজ সেইভাবে কিচ্ছু করা হয়নি। আর বাইরের ওয়েদারটা তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু গুমোট একটা গরম, তো এই অবস্থা। সবজির মধ্যে এনেছি হচ্ছে এই যে ডেঙো ডাঁটা, এই ডেঙো ডাঁটাটাই কিন্তু আমার বেশি পছন্দ করি। সজনে ডাঁটাটা ওই পোস্ত দিয়ে আলু দিয়ে খাওয়ার জন্যই ঠিক আছে। আর একটা ঝিঙে নিয়ে এসছি,
শুক্তোর জন্য যেটুখানি মানে জিনিস লাগবে সেইটুকুই এনেছি। একটা কলা নিয়ে এসেছি, এখানে একটা পেঁপে নিয়ে এসেছি, আর এইখানে এনেছি চন্দ্রমুখী আলু, আর হ্যাঁ একটা এনেছি বেগুন। চন্দ্রমুখী আলু আনার একমাত্র কারণ এটাই, প্রথমত ওয়েস্ট মানে নষ্ট খুব কম বেরোয়, আর দ্বিতীয়ত খেতে ভালো লাগে, অত মিষ্টি মিষ্টি লাগে না, আর সত্যি খেতে আর আলু সেদ্ধ ভাত খেয়েও মনে হয় যেন ভীষণ শান্তি। কি বলতে মানে এতই শরীরটা ইদানিং খারাপ থাকছে, মানে কি করে যে আমি ঘরগুলো গুছাবো আমি নিজেই পাজল। তার মধ্যে ছেলের প্রজেক্টের কাজ আছে, তোমরা তো জানোই ইংলিশ মিডিয়াম স্কুলে প্রজেক্টের কীরকম প্রেশার, ভীষণ প্রেশার। আর দেখো ভুলে আজকে মাছগুলো আমাকে এমনিই দিয়ে দিয়েছে না কেটে, আমিও তাড়াহুড়ো করছিলাম আর এইভাবেই দিয়ে দিয়েছে। এই দেখো মাছ, ট্যাংরা মাছ, এটা নদীর ট্যাংরা মাছ, একদম ফ্রেশ। আর এখানে আছে এই যে মোরলা মাছ। এই যে তোমরা কে কে এই মোরলা মাছটা চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো। তো এই মাছগুলোও পরিষ্কার করে নিতে হবে। এখন রান্না করতে হবে, ঘর গুছাতে হবে, এভরিথিং, বোতলে জল ভরতে হবে, কাপড় কাচতে হবে। কিছু কাপড় 2 দিন ধরে কেচে রেখেছি, এখনো মেলা হয়নি, সেগুলোকে মেলতে হবে। প্রচুর কাজ আছে, কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। বাই।